নমস্কার বন্ধুরা, ইনফিনিটি টপিক্স চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি সায়ন কর্মকার শুরু করছি নতুন একটা ভিডিও। তো আজকের ভিডিওতে আলোচ্য বিষয় হচ্ছে তোমাদের ইউজি অর্থাৎ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বর্ধমান ইউনিভার্সিটির যে ইউজি থার্ড সেমিস্টারের যে এক্সাম নিয়ে তোমরা অনেকে প্রশ্ন করছিলে যে ইউজি থার্ড সেমিস্টার এক্সাম কবে হতে পারে। ইউজি ফার্স্ট আমি অলরেডি বলে দিয়েছি, তোমাদের এপ্রিলের ফার্স্ট উইকের দিকে একটা চান্স রয়েছে হওয়ার, মানে যারা ফার্স্ট সেমিস্টার। কিন্তু ইউজি থার্ড সেমিস্টার যারা তৃতীয় সেমিস্টারের ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে মোটামুটি কোন মাসে বা কি রকম সময় করে হওয়ার সম্ভাবনা তোমাদের রয়েছে, এবং এক্সামের যে ফর্ম ফিল আপ সেই নোটিশ মোটামুটি কবের মধ্যে দিতে পারে তোমাদের, সবটাই বলার চেষ্টা করব। আর প্রিপারেশন অবশ্যই তোমরা নিতে থাকো যেরকম নিচ্ছিলে। এটা তো তোমাদের এবারে একটু অন্যরকম হয়েছে, তোমরা দেখেছো যে অন্যবার সিকোয়েন্স ওয়াইজ হয়, যেমন ধরো ফিফথ থার্ড দেন তোমাদের নেওয়া হয় হচ্ছে ফার্স্ট সেমিস্টার। এবারে তোমাদের কিন্তু ফিফথের পর ডাইরেক্ট ফার্স্ট নেওয়া হচ্ছে, তারপর কিন্তু থার্ড ডেট দেওয়া হবে। এখনো অব্দি ডেট দেওয়া হয়নি, টেন্টেটিভ ডেট কিন্তু কখনোই ফলো হয় না। এবারেও যে ডেট আমি সেটা যেরকম বলবো আশা করছি সেরকমই তোমাদের এক্সামটা হওয়ার চান্স রয়েছে সেই সময় করি। তো মোটামুটি কোন সময় সেটা তোমরা অনেকেই প্রশ্ন করছিলে। তো তোমরা ধরে রাখো এক্সামের যে ফর্ম ফিল আপ সেটা নিয়ে আগে একটু বলে দিই। এক্সামের ফর্ম ফিল আপ অর্থাৎ তোমাদের যে এক্সামের টাকা পেমেন্ট তোমাদের সেগুলো সমস্ত কিছুই কলেজের সাথে কন্ট্যাক্ট করে তোমাদের যে লিস্ট দেওয়া হবে, যেরকম ধরো কোনো সাবজেক্টের হয়তো 2000 রয়েছে, কোনো সাবজেক্টের 100 হতে পারে, কোনো সাবজেক্টের হয়তো মানে প্র্যাকটিক্যাল ফিজ 100 হতে পারে, ঠিক আছে। আবার কোনো সাবজেক্টের ক্ষেত্রে হয়তো তোমাদের 1000-এর মধ্যে হতে পারে। তো এই সমস্ত যেমন বিশেষ করে আর্টসের যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো মোটামুটি 1000-এর মধ্যে বা কোথাও কোথাও 1200-র মধ্যে তোমাদের হয়েই যায়। আর যেগুলো সায়েন্সের রয়েছে সেগুলো কিন্তু 2000 অব্দি এক্সটেন্ড করে যায়, সাথে কিন্তু 100 আরো হয়তো প্র্যাকটিক্যাল ফিজ, আরো এক্সট্রা কনভিনিয়েন্স ফিজ, আরো বিভিন্ন সেন্টার ফিজ, এই সমস্ত কিছু অ্যাড হয় এবং সেক্ষেত্রে কিন্তু ফিজটা অনেকটা এক্সটেন্ড করে যায়। তো সেটা কলেজের লিস্ট দেখে তোমরা ফর্ম ফিল আপটা সেই অনুযায়ী করবে। যারা ব্যাকলগ ক্যান্ডিডেট রয়েছে সেগুলোও একসাথেই পরীক্ষা হবে, একই সময় পরীক্ষা হবে, একই সেন্টারে পরীক্ষা হবে। এরকম না যে সেন্টার চেঞ্জ হয়ে যাবে, সেন্টার একেবারেই চেঞ্জ হয় না, একই সেন্টারে পরীক্ষা হবে। রুম হয়তো যদি ক্যান্ডিডেট বেশি থাকে রুম আলাদা দিতে পারে, আর না হলে একই সেম রুমেই তোমাদের হয়তো দিয়ে দেবে। কোয়েশ্চেন নিয়ে অনেকে জিজ্ঞাসা করো, কোয়েশ্চেন কিন্তু সেম কোয়েশ্চেন হয়, যে এরকম না ব্যাক বলে তোমাদের ইজি কোয়েশ্চেন হবে আলাদা কোয়েশ্চেন করবে, এরকম কিন্তু একেবারেই না। সেম কোয়েশ্চেন হবে, সেম সিলেবাস, যেরকম যে সিলেবাস তোমরা আগের বার দিয়ে এসছো। ধরো কেউ ব্যাকলগ সিবিসিএস ক্যান্ডিডেট রয়েছে, তাহলে তার কোয়েশ্চেন কিন্তু সেই অনুযায়ী হবে, এই ক্ষেত্রে কিন্তু তার কোয়েশ্চেন সেই অনুযায়ী হবে। আর যারা এনইপি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে এনইপি ওয়াইজ হবে। কিন্তু যারা আর কি ধরো এনইপিতে ব্যাক আছে, আবার তোমরা আবার অ্যাটেন্ড করছো এনইপিতেই, তো সেই ক্ষেত্রে কিন্তু তাদের কোয়েশ্চেন সেম হবে। আর যারা আগের সিলেবাসের ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা কোয়েশ্চেন হওয়ার সম্ভাবনা থাকে। এবার আসি যে পরীক্ষার যে ডেট সেটা মোটামুটি কোন সময় করে তোমাদের হওয়ার সম্ভাবনা রয়েছে। তোমরা মোটামুটি ধরে রাখো তোমাদের যে থার্ড সেমিস্টারের এক্সাম সেটা হতে পারে তোমাদের এপ্রিলের 17 তারিখ থেকে 21 তারিখের মধ্যে, কিন্তু অর্থাৎ 17 টু 21 এপ্রিলের মধ্যে তোমাদের এক্সামটা হওয়ার একটা চান্স রয়েছে। তোমরা এই সময়টা ধরে তোমরা প্রিপারেশন নিতে পারো। আর তোমাদের যে এক্সামের ফর্ম ফিল আপ সেটা কিন্তু এপ্রিলের ফার্স্ট উইক করে তোমাদের আশা করছি ফর্ম ফিল আপ হয়ে যাবে, এবং স্ট্রাকচার যে ফি স্ট্রাকচার সেগুলো নিয়ে আমি ডিটেলসে বললাম। আর বাকি তোমাদের অবশ্যই আগে নোটিশ ইউনিভার্সিটি থেকে তোমরা পাবে, আমাদের গ্রুপে হয়তো পেয়ে যাবে বা জানিয়ে দেবো। এবং তারপর তোমাদের যে নোটিশ সেগুলো কলেজ তাদের সুবিধা অনুযায়ী তাদের মতো করে সেই যে ডেট ইউনিভার্সিটি দেবে তার মধ্যেকার ডেট কিন্তু কলেজ তাদের সুবিধা অনুযায়ী, কারোর আর্টস আছে, কারোর হয়তো সায়েন্স আছে, তো সেই রকম এক একটা ডেটে এক এক মানে স্ট্রিমের ছাত্রছাত্রীদের ফর্ম ফিল আপের নোটিশ কিন্তু দেওয়া হবে। আশা করছি এটুকু ক্লিয়ার। ডেট তোমাদের একটা বললাম যে মোটামুটি 17 টু 21 এপ্রিলের মধ্যে তোমাদের একটা ধারণা করে চলতে পারো, মানে এটা টেন্টেটিভ হিসাবে তোমরা কিন্তু ধারণা করে চলতে পারো। ফাইনাল তোমাদের এটা এক্সাক্ট ডেট তো এই মুহূর্তে থেকে বলা পসিবল নয়, এখনো তোমাদের ফর্ম ফিল আপেরও নোটিশ বেরোয়নি। এক্স্যাক্টলি তোমরা ধরে রাখো ওই সময়ই হবে, কিন্তু আগে থেকে যেটা আর কি বলা সম্ভব আমার পক্ষে, আমি সেটা তোমাদেরকে অনেক যেটা প্রশ্ন করছিলে যে কোনো আপডেট আছে নাকি, তো সেই ক্ষেত্রে তোমরা বলতে পারো এটাই আপডেট। তো এই ডেটটা নিয়ে তোমরা পড়াশোনা চালিয়ে যাও, সকলে প্রিপারেশন ভালো করে নাও। আশা করছি সকলে মানে খুব ভালো পরীক্ষা হবে, প্রিপারেশন তোমরা আশা করছি ভালো করেই নিয়েছো।
আর সময়ও তোমরা বেশ কিছুটা পেয়ে গেলে ফার্স্ট সেমিস্টারের এক্সামের জন্য। তো সেই অনুযায়ী তোমরা ভালো করে পরীক্ষা দিও, সকলের জন্য শুভকামনা রইল। আর যদি কোনো অসুবিধা হয়, ফর্ম ফিল আপ তো বললামই সমস্ত কিছু, অ্যাডমিটগুলো তোমরা ঠিকঠাক করে ডাউনলোড করে নেবে যখন দেবে। আর এই নিয়ে কখন কি নিয়ে যেতে হবে, এক্সাম হলে কি নিয়ে যেতে হবে, সেই রিলেটেড ভিডিও আমি পরে কিন্তু তোমাদের জন্য আপলোড করে দেবো। তাই চিন্তার কিছু নেই, তোমরা প্রিপারেশন নিতে থাকো। যদি এখনো অবধি কোনো প্রকার ডাউট তোমাদের মনের মধ্যে এসে থাকে তাহলে কমেন্টে জানাও, আমি অবশ্যই চেষ্টা করবো কমেন্টে রিপ্লাই দিয়ে তোমাদের সেই প্রবলেমটা সলিউশন করে দেওয়ার। আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবে না। আর এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবে না। আর কোনো ডাউট থাকলে অবশ্যই, আমি তো বললাম, কমেন্টে জানাতে একদম ভুলবে না। আমি অবশ্যই চেষ্টা করবো তোমাদের সেই প্রবলেমটা সলিউশন দেওয়ার। ধন্যবাদ, আজকের জন্য ভিডিওটা এটুকুই। সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।